তোমরা যারা কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সামটি 29শে সেপ্টেম্বর দিতে যাবে, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে। মানে যে ভুলগুলো তোমাদের করা চলবে না সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। তো প্রথমত যে মিস্টেকটা তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ডোন্ট প্যানিক। তোমরা যখন এক্সাম হলে যাবে, এক্সাম দিতে যাবে, তখন তোমাদের মানে কোশ্চেন পেপার হাতে আসার আগ মুহূর্ত অবধি তোমাদের প্যানিক হওয়া চলবে না। এবং তোমরা যতক্ষণ ধরে এক্সামটা দিবে, 1.5 ঘন্টার এক্সামটা, 90 মিনিটের যে এক্সামটা দিবে, সে সময় এক্সাম চলাকালীন তোমাদের প্যানিক হওয়া চলবে না। তোমরা যদি একবার প্যানিক হয়ে যাও বা একটু টেনশনে যদি পড়ে যাও, দেখবে তোমাদের এক্সাম খারাপ হয়ে যাবে। তো সবসময় নিজেকে মোটিভেট রাখবে এবং চেষ্টা করবে প্যানিক না হওয়ার। প্যানিক কোনোভাবেই প্যানিক হবে না। যদি দেখো যে কোনো কোশ্চেন্স কঠিন এসে থাকে বা দেখা গেল কোনো একটা কোশ্চেন্স তোমাদের মানে কনফিউশন সৃষ্টি করাচ্ছে, সেই কোশ্চেন্সটাকে ছেড়ে দিবে দরকার পড়লে, কিন্তু সেটাতে লেগে থাকবে না। সেটা প্রথম যেটা, সেটা হচ্ছে তোমরা ডোন্ট প্যানিক, প্যানিক হবে না। তারপরে ফিল ওএমআর শিট কেয়ারফুলি। যখন তোমাদের হাতে ওএমআর শিটটা চলে আসবে, তোমাদের ওএমআর শিট দিবে তোমাদের হাতে, তখন তোমরা খুব ভালো করে কেয়ারফুলি সেটাকে ফিল করবে। কারণ যদি তোমরা ভালোভাবে ফিল না করো, যেই গোল সার্কেল যেগুলো রয়েছে, সার্কেলগুলো খুব ভালোভাবে ফিল করতে হবে এবং তোমরা ভুল করবে না। কেউ অনেক সময় কি যেখানে সার্কেল করা দরকার সেখানে না করে অন্যখানে করে, তো এই কাজগুলো করবে না। এবং যে সিগনেচারের ব্যাপারটা রয়েছে, সিগনেচারগুলো সেগুলো ইনভিজিলেটরের সামনেই সিগনেচার করবে। এবং যদি কোনো প্রবলেম থাকে বা তোমাদের কোনো ওএমআর শিটে ফিল আপ করতে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে যদি তোমাদের অসুবিধা হয়, তাহলে তোমরা ইনভিজিলেটরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে। ওইখানে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করেই করবে, কিন্তু আগে ভুল করবে না। তারপর হচ্ছে রিড কোশ্চেন্স কেয়ারফুলি। যখন তোমাদের হাতে কোশ্চেন্স পেপার আসবে, তখন সেই কোশ্চেন্সগুলোকে খুব ভালোভাবে ধ্যান দিয়ে তোমরা রিড করবে। কারণ হচ্ছে দেখা গেল অনেক সময় কি হয়, নিজের পড়ার ভুলের কারণেও অনেক সময় অ্যান্সার করা যায় না, বা নিজের পড়ার ভুলের কারণে এমনভাবে পড়লাম যে বুঝলাম উল্টোটা, দিয়ে করে ফেললাম আমি উল্টো অ্যান্সার। বুঝলাম উল্টো বুঝে অ্যান্সার করলাম, অন্য অ্যান্সার চলে আসলো, কিন্তু আদৌ সেটা না। অতএব তোমরা যখন কোশ্চেন্স পেপারটা পড়বে, তখন খুব মনোযোগ সহকারে সেই কোশ্চেন্স পেপারগুলোকে ভালো করে পড়বে। তারপরে তোমাদের করতে হবে কি, ফার্স্ট অ্যান্সার 100% নন কোশ্চেন্স। সবার প্রথমে যে যে কোশ্চেন্সগুলো, যেমন 100টা কোশ্চেন্স তোমাদের থাকবে, তো এই 100টা কোশ্চেন্সের মধ্যে তোমরা যে যে কোশ্চেন্সগুলো জানো বা যেগুলো জানার মধ্যে পড়ছে, সেগুলো আগে অ্যান্সার করবে। করার পরে তারপরে আরেকবার সেকেন্ড টাইম রিড করবে কোশ্চেন্সগুলো। সেখানে দেখবে যেগুলো তোমরা 50% মনে আছে, যে এটা আমার গেস হতে পারে, বা 50% বা 60% বা 70% মনে আছে, যে দুটো অপশনের মধ্যে আটকায় আছো, সেগুলো অ্যান্সার করবে। এবং থার্ড যে নম্বর, যেগুলো কোনো একদম আইডিয়া নেই, জানোই না, সেগুলো ভুলেও তুক্কা মারতে যাবে না যে এটা সম্ভবত হতে পারে দিয়ে দিই, এটা করবে না। কারণ তোমাদের কিন্তু -1 নেগেটিভ মার্কিং, 1 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং আছে। এই জন্য সবসময় যেগুলো 100% জন্য সেগুলো প্রথমে অ্যান্সার করবে, এবং যেগুলো 50% বা 60%, 70% জানা আছে, একটু কনফিউশনের মধ্যে আছো, তারপরে সেগুলোকে অ্যান্সার করবে। এবং অ্যান্সার মানে কোশ্চেন্স পড়ার সময় যদি কোনো কোশ্চেন্সকে আটকাবে না, দেখা গেল যে এই কোশ্চেনটা আসতেছে না, ব্রেনে তখন জোর দিবে না যে এটা আমাকে এখনই করতে হবে, সেটা না, সেটাকে তোমরা অপশনে রেখে দিবে, সেটা লাস্টের দিকে যদি সময় থাকে তখন করবে। এই যে 4টা ভুলের কথা বললাম, এই ভুলগুলো তোমরা কোনো সময়ের জন্য করবে না। 1 নম্বর, প্যানিক তো হওয়া চলবেই না, তার কারণ পুরো এক্সাম চলাকালীন, এক্সামের আগ মুহূর্ত অবধি, এবং তোমরা চেষ্টা করবে এক্সাম সেন্টারে এক্সাম টাইমের 1 ঘন্টা আগে পৌঁছানোর। 12টার দিকে এক্সাম শুরু, তোমরা 11টার দিকেই তোমরা এক্সাম হলের সামনে তোমরা এসে পৌঁছাবে। এবং তোমাদের সাথে যে অ্যাডমিট কার্ড রয়েছে, তারপরে যে একটা আইডেন্টি প্রুফ যেটা রয়েছে, ব্ল্যাক বল পেন রয়েছে, এগুলো সব তোমরা সাথে করে ক্যারি করে নিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ এক্সামের পরে, এই এলডি এক্সামের পরে তোমাদের পিওয়াইকিউ যে অ্যানালাইসিস রয়েছে সেটা করানো হবে, এবং এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করা হবে, এবং যারা যারা পাস করবে তাদের জন্য মেইনসের কীভাবে প্রিপারেশন নেবে সেটাও আলোচনা, সে নিয়েও স্ট্র্যাটেজি ভিডিও আনা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।